হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত আর ভেরি গুড মর্নিং। তো আজ আর কোথাও যাওয়ার নেই, আজ ঘরের মধ্যেই একটা ছোট্ট ব্লগ বানাবো। তো এটা হচ্ছে আমার ছোট্ট ঘর, এই দেখুন ছোট ছোট দুটো ঘর। আর ওই যে পিছনের যে দরজাটা দেখছেন ওইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স অ্যান্ড এক্সিট গেট, একটাই। এছাড়া এখানে কোনো বাংকার নেই, ব্যালকনি নেই, ছোট্ট ঘর, এখানে আমরা থাকি। আর এদিকটা হচ্ছে আমার কিচেন, আর এটা হচ্ছে আমার আরেকটা রুম, যেখানে আমার সবসময় খাদ্য ভাণ্ডার থাকে। আর এই কিছু কিছু শেলফ, এখানে একটা টিভি লাগানো ছিল, তো সেটা ওনার নেই, বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এই আমার ছোট্ট রুমের মধ্যে ভিডিও করাটা খুবই টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এই যে দড়িটা দেখছেন, এটাতেই জামা কাপড় শুকোতে হয়। বাইরে যদি বৃষ্টি হয় তাহলে আমাকে এখানেই শুকোতে হয় ফ্যান চালিয়ে। আমার প্রমিতা রং নিয়েই খেলা করছে, ওর নাকি রং নিয়েই খেলা করতে ভালো লাগে। কিছু রং পেন্সিল নিয়ে কিছু কিছু করে দিক ওদিক কালার টালার করছিল। মাম্মা গুড মর্নিং করো সবাইকে। আচ্ছা, আজ তুমি স্কুলে যাওনি কেন? কি জন্য ছুটি আজকে? তিন দিন স্কুলে গেছো বলে? বলো আজকে স্যাটারডে, তাই ছুটি। আমার স্যাটারডে সানডে ছুটি থাকে। ভাবি ওটা কি করছো? কেন? আচ্ছা, আচ্ছা দেখাও তো। আজকে ঘরে থেকেই আমি ঘরগুলোকে পরিষ্কার করব। ভেতরে সব ঝুল জমে আছে। অনেকে বলে শনিবারে নাকি ঝুল ঝাড়তে নেই। আমাকে একটু জানাবেন তো, সত্যি কি শনিবারে ঝুল ঝাড়তে নেই? আমার তো এছাড়া সময় হয় না ঝুল ঝাড়ার। এই দেখুন প্রমিতা সকাল থেকে সেগুলোকে রং করেছে, আর বলছে এটাই নাকি আমার খেলনা, এটাই আমি ড্রয়িং করেছি। জানলাগুলোকে ওর নেট লাগানো আছে, কিন্তু এখানে ধুলো ময়লা ভালোই জমে। মাম্মা বালিশগুলোকে একটু এনে দাও না প্লিজ। দাও, মায়ের দিকটা গোছাচ্ছে, তুমি একটু বালিশগুলো আমাকে একটু এখানে হেল্প করে দাও। ওই রকম করে দাও, ওইখানে বালিশগুলো দাও। বাচ্চাদেরকে দিয়েও একটু একটু মাঝে মাঝে আমি কাজ করাই, যাতে ওরা বোর না হয়ে যায়। ছোট ছোট একটু একটু কাজ দিলেই ব্যাস হলো। ওরকম ছুঁড়ে ছুঁড়ে দেয় না, একটু ভালোভাবে দাও প্লিজ। প্রমিতাকে আমি একটু চা আর বিস্কুট খেতে দিয়েছিলাম, কেননা ওর একটু ভেতরে সর্দির চাপ দিয়েছিল, তো তাই আর সকালে দুধ দিইনি। আর আমি যে ডাক্তারকে ওকে দেখাই, ডাক্তারবাবুকে, তো উনি আমাকে বলেছিলেন যে যখন একটু সর্দি টর্দি হবে বা কিছু হবে দুধটা বন্ধ করে দেবে, হালকা একটু ব্ল্যাক টি এবং ব্ল্যাক কফি দেওয়া যেতে পারে, কিন্তু সর্দিটা আবার গাঢ় হয়ে গেলে কিন্তু ব্ল্যাক কফি দেওয়া যায় না। তো এটা আমি রেগুলার ওকে চা দিই না। যখন একটু সর্দি টর্দি হয়, ভেতরে একটু চাপ বোধ মনে হয়, ঠান্ডা লাগে, তখন আমি ওকে একটু চা দিই। তো এরপরে চলে এলাম সবজি কাটতে। এগুলো আমার দুপুরে রান্না হবে, একটু পনিরের তরকারি আর মুগের ডাল হবে, আর বিনস আলু গাজর একটু ভাজা হবে, সেগুলোই আমি এখন একটু কেটে দেব। ঘরের কাজের সঙ্গে ভিডিও করতে করতে একটা কথা মনে হলো যে প্রমিতা যখন 2 বছর 8 মাস বয়স ছিল তখন থেকেই প্রমিতা কিন্তু রুটি বেলতে পারে। ও কিন্তু
যখন রুটি বেলতাম তখন কিন্তু ওকে একটা করে আটা মন্ড ওকে রাখতে হতো ওর জন্য। দেখুন ও কি সুন্দর একা একাই কিন্তু রুটিটা বেলছে। খুব ছোট্টবেলা থেকেই ও রুটিটা বেলতে পারে। তো এটা ওর 2 বছর 8 মাসের একটা ভিডিও। তো আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। আজ আসি, টাটা।